সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালগুলিতে বেশ কিছু শূন্য পদে কন্ট্রাকচুয়াল পোস্টে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের কোন হসপিটালে নিয়োগ করা হবে, কী কী পোস্টের জন্য আবেদন চলছে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা স্যালারি পাবেন, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে দেখে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইল নম্বর উল্লেখ করা আছে, যেখানে বলা হচ্ছে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল দিল্লি এনসিআরে রিক্রুটমেন্ট হতে চলেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 17ই সেপ্টেম্বর। এখানে আপনাদের ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও দেখতে পাচ্ছেন 486, এবং তার নিচে আপনাদের সমস্ত যে পোস্ট, তার এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট, মান্থলি স্যালারি কত টাকা দেওয়া হবে, সমস্ত ডিটেলস বলেছে। প্রথম পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা এমআরটি অর্থাৎ মেডিকেল রেকর্ড টেকনোলজি পোস্টের নিয়োগ করা হচ্ছে, যেখানে 12 পাস আপনাদের বাধ্যতামূলক যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে। তার সাথে আপনাদের সার্টিফিকেট কোর্স থাকতে হবে মেডিকেল রেকর্ড টেকনোলজি ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউটের উপরে, এবং ট্রেনিং থাকতে হবে 6 মান্থসের ডিউরেশনে। তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এর সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে MS ওয়ার্ড, এক্সেল, কম্পিউটারের উপরে। এখানে বয়সসীমা উল্লেখ করে দিয়েছে ন্যূনতম 20 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে 20,903 টাকা আপনারা পার মান্থ বেতন পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে পারফিউশনিস্ট। এখানে আপনাদের BSc ডিগ্রি যারা কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তার সাথে সার্টিফিকেট ইন পারফিউশন টেকনোলজি থাকাটা বাধ্যতামূলক। অবশ্যই আপনাদের কিন্তু এখানে ডিজায়ারেবল একটা উল্লেখ করে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি ক্লিনিক্যাল পারফিউশনের উপরে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। 40 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে 25,000 টাকা আপনারা বেতন পাবেন এই পোস্টের জন্য। পরবর্তী পোস্ট দেখতে পাচ্ছেন ফুড বিয়ারার, যেখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারছেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 ইয়ারের অ্যাজ এ ফুড বিয়ারার কাম ওয়েটার। কোথায় কোথায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে, যেরকম ফুড আউটলেট, কালিনারি সার্ভিস, হসপিটাল, হোটেল, এই সমস্ত জায়গায় আপনাদের 1 বছরের অভিজ্ঞতা থাকাটা বাধ্যতামূলক, এবং সার্টিফিকেট থাকতে হবে FSSAI রুল বুক 2011 অনুযায়ী। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এই পোস্টের জন্য আপনারা বেতন পাবেন 18,993 টাকা। 18 থেকে 40 রাখা হয়েছে বয়সসীমা। পরবর্তী পোস্টে যাব, যেখানে ড্রাইভার পোস্টের জন্য মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকেলস চালানোর, এবং নলেজ অফ মোটর মেকানিজম, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 3 ইয়ার্সের থাকলে তবেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের কোনো রকম এখানে কিন্তু বয়স সীমা উল্লেখ করা নেই। যে কোনো বয়সের প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারছেন এই ক্রাইটেরিয়া ম্যাচ করলে। এর সাথে আপনারা স্যালারিটাও দেখে নিন, এখানে 22,516 টাকা আপনারা কিন্তু বেতন পাবেন। তো এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, এবং আবেদন করার যে প্রসিডিওর রয়েছে তার জন্য আপনাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন ফরম্যাট রয়েছে, এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এটাকে ফিল আপ করতে হবে। এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে, তার সাথে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশনটা করছেন তার নাম, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, সমস্তটাই ব্লক লেটারে ফিল আপ করবেন। তার পরবর্তীতে ডেট অফ বার্থ, আধার নাম্বার, এটা কম্পালসারি রয়েছে। যদি ESIC নাম্বার থাকে আপনাদের, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নম্বর, সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন, এটা কম্পালসারি নয়, এমপ্লয়িরাই এটা দিতে পারবেন। তারপরে রয়েছে প্যান নাম্বার, এটা কম্পালসারি রয়েছে। তারপরে কোন ক্যাটাগরি, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি, এই সমস্ত কিছু দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ডিটেলস আপনাদের অ্যাড করতে হবে, যেরকম এডুকেশন কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এটা আপনারা দেবেন। টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করতে হবে। রেফারেন্স ল্যাঙ্গুয়েজ কী কী জানেন, তার পরবর্তীতে রয়েছে আপনাদের এর সাপোর্টিং ডকুমেন্টস কী কী অ্যাটাচ করতে হবে তার একটা লিস্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন অর প্রফেশনাল সার্টিফিকেট দিতে হবে, 10th সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনারা দেবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, এছাড়া কপি অফ EPF অর ESIC কার্ড যারা এমপ্লয়েড পার্সন রয়েছেন। তার পরবর্তীতে নিচে ফুল সিগনেচার উইথ ডেট, এটা দেওয়ার পর আপনাদের ক্লোজ এনভেলপের মধ্যে ভরে এটিকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে। ঠিক আছে, সেই অ্যাড্রেসটা কি রয়েছে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ BECIL ভবনে আপনাদের পাঠাতে হবে। এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনারা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি সাবমিট করবেন। আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন।